হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের দুটো অ্যাসিড র্যাডিক্যাল নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কার্বনেট CO3 2- আর একটা হচ্ছে সালফেট SO4 2-। এই দুটো র্যাডিক্যালের জন্যই কমন টেস্ট যেটা হয় সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড অথবা বেরিয়াম নাইট্রেট দিয়ে আমরা একটা প্রেসিপিটেট পাই এবং তারপর প্রেসিপিটেটটা ডিজলভ করছে না তার উপর বেস করে কিন্তু আমরা কনফার্মেশনে যেতে পারি। তো তোমাদের করে দেখাই, তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো একটা টেস্ট টিউব নিয়ে আমি তার মধ্যে একটু কার্বনেটের স্যাম্পল নিয়ে নিচ্ছি। এখানে পটাশিয়াম কার্বনেট রয়েছে, নিয়ে নিলাম। দেখো কালারলেস একটা সলিউশন। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো কিছুটা বেরিয়াম ক্লোরাইড। অ্যাড করলে দেখো মিল্কি হোয়াইট প্রেসিপিটেট পড়েছে। সবাই নিশ্চয়ই কালারটা বুঝতে পারছো। যাই হোক, এবার আমরা আরো একটা টেস্ট টিউব নিয়ে নিচ্ছি। এই টেস্ট টিউবের মধ্যে আমরা নিয়ে নেব একটা সালফেট সল্ট। প্রথমটা কার্বনেট ছিল, এটা সালফেট, এটার মধ্যে জিঙ্ক সালফেট নিয়েছি আমি। এবং এর মধ্যেও আমরা একইভাবে যোগ করে দেবো। দেখো এটাও কালারলেস, বর্ণহীন। এর মধ্যে যোগ করে দিচ্ছি বেরিয়াম ক্লোরাইড। দেখো এটাও মিল্কি হোয়াইট প্রেসিপিটেট তৈরি হচ্ছে। এবার এই দুটোকে আমরা বুঝবো কি করে যে কোনটা কার্বনেট কোনটা সালফেট। তো প্রথমটা নিয়ে তার মধ্যে আমরা যোগ করে দিচ্ছি ডাইলিউট HCl, লঘু HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো দেখতে পাচ্ছ এভারভেসেন্স উঠছে। এই এভারভেসেন্সটা অবশ্যই কার্বন ডাই অক্সাইডের। এবং দেখো আস্তে আস্তে এটা ডিজলভ হয়ে গিয়ে কালারলেস একটা সলিউশনের দিকে এগোচ্ছে। দেখো পুরো প্রেসিপিটেট আস্তে আস্তে গুলে যাচ্ছে। এবং এইটাই আমরা সালফেটের জন্য করে দেখব। এটাই যোগ করছি। দেখো কিছু চেঞ্জ হচ্ছে কি? কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমরা যতই যোগ করি না কেন অ্যাসিড, এটাই কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটবে না। তাহলে তোমরা কার্বনেট আর সালফেট দুটোর জন্যই ওয়েট টেস্ট বা সিক্ত পরীক্ষা একই, বেরিয়াম ক্লোরাইড অথবা বেরিয়াম নাইট্রেটের সলিউশন দেবে। কিন্তু তোমরা কনফার্ম হবে কিসে? এই টেস্টের মাধ্যমে কনফার্ম হবে যে যখন আমরা বেরিয়াম ক্লোরাইড বা বেরিয়াম নাইট্রেট যাই হোক না কেন সেটা অ্যাড করবার পর হোয়াইট মিল্কি হোয়াইট প্রেসিপিটেট পড়বে। এরপর অ্যাসিড যোগ করাতে যেটা ডিজলভ করে যাবে, গুলে যাবে, সেটা হচ্ছে কার্বনেট। এবং যেটা ডিজলভ করবে না বা গুলবে না সেটা হচ্ছে সালফেট। এটা দিয়ে তোমরা খুব সহজে সালফেট এবং কার্বনেট অর্থাৎ SO4 2- আর CO3 2- এই দুটো আয়নের মধ্যে পার্থক্য বের করতে পারবে। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এইটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর এটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কাজে লাগে, তাহলে তোমরা এটাকে শেয়ার করার চেষ্টা করবে বন্ধুদের মধ্যে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করার চেষ্টা করবে। আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থেকো। বাই।